কালীঘাটে ইতিমধ্যেই কিন্তু আবির খেলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেদের সবুজ আবিরে রাঙিয়ে নিয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। সুকান্ত, দেখো যে ছবি তুমি দেখতে পাচ্ছ কালীঘাটে একদম মুখ্যমন্ত্রী বাসভবন থেকে কিছুটা দূরে সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা রয়েছেন তারা এখানে আবির খেলায় মেতেছেন এবং মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু শঙ্খধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন এবং এখনো গণনা পর্ব অনেকটাই বাকি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড 30টিরও বেশি আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে আছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। এখনো তো গণনার অনেকটা পর্ব পেরিয়ে আপনারা এখনই সেলিব্রেশনে মেতে, এখন রেজাল্টটা বুঝতে পারছেন তো, ট্রেন অনেক বেড়ে গেছে। বিরোধীরা চক্রান্ত করেছিল, বলেছে মিথ্যে প্রচার করেছিল, তাতে প্রমাণ হয়েছে বাংলার মানুষেরা কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পাশেই আছে। মহিলা বাহিনীর কাছে যাব, সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে। দিদি কি বলবেন? আমরা যা চেয়েছিলাম সেটা এখন হতে চলেছে। দিদি অনেক ভোটে জিতে এগিয়ে রয়েছে। মানে আমরা ভীষণ ভাবে আনন্দিত যে দিদি মানে আমাদের সম্পূর্ণ হতে কমপ্লিট করতে পারবে। আবির একদম মানে মুখে আর জায়গা নেই। না, খুশির আবির জায়গা রাখে কেউ? কালীঘাটে যে ছবিটা দেখা যাচ্ছে যে কেউ দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ এলাকার বাসিন্দা, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে সেলিব্রেশনে মেতে উঠেছেন। এখনো গণনা পর্বের অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু যে হারে প্রায় 30টিরও বেশি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এই সেলিব্রেশন তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো, এই মুহূর্তে একেবারে টিভি স্ক্রিনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু নজর রাখছেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে তৃণমূল প্রার্থী তিনি প্রায় 1,40,042,000-এর ওপর ভোটে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে ছবি দেখাবো যারা তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু উচ্ছ্বাস করছেন, উচ্ছ্বাসে একবারে ফেটে পড়েছেন তারা। বসিরহাটের যে ফলাফল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল কংগ্রেসের যে ফলাফল সেই ফলাফল যখন তৃণমূলের পক্ষে যাচ্ছে তখন কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তারা, একবারে আনন্দ আবির খেলায় মেতেছে। হ্যাঁ, আমরা খুব আনন্দিত, আর আরো বেশি আনন্দ করব শুভেন্দু অধিকারী যদি এখানে আসতো, আরো সুন্দরভাবে আমরা আনন্দ করতাম। ওনাকে একটু হিঙ্গলগঞ্জে আসার জন্য অনুরোধ করছি। ভীষণ ভালো লাগছে, আর বিশেষ করে সবচেয়ে বেশি আনন্দের কথা প্রথম রাউন্ডের শেষে রেখা পাত্র যে এত বড় কথা বলছিল ভয়তে পালিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ যে একেবারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা। হাজী নুরুল ইসলাম তিনি ইতিমধ্যেই ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন, যদিও ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর গাড়ি ধাওয়া করছেন শাসক দলের কর্মী সমর্থকরা, এমনটা অভিযোগ